কিছু বলার সময় এখন। তোমার পুজোর ছলে তোমায় ভুলেই থাকি, পুজোও করব আবার ভুলেও থাকবো। এক কথায় এটাই হলো বঙ্গের বিরোধী ইন্ডিয়া জোটের ছবি। ঠিক ছিল একের বিরুদ্ধে এক জোটের প্রার্থী। গোটা দেশে তেমনটা হয়নি, সেখানে মাথা ঢাকতে পা বেরিয়ে পড়ার দশা। আর বাংলায় বিরোধী জোটের বঙ্গীয় সংস্করণের ছবি একেবারে হতশ্রী। সেই ছবিতে বাম কংগ্রেস হাতে হাত, উল্টো দিকে তৃণমূল। সেই তৃণমূল নেত্রী বলছেন তিনি আছেন, ভীষণভাবে আছেন। ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব, আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝি নেই। ও ভুল বোঝাবুঝি থাকবে কেন? তাহলে কি ভুল বোঝাবুঝি আছে? না হলে কেন বলতে হলো বাংলার মুখ্যমন্ত্রীকে? এই তো মার্চের ঘটনা। 24শে মার্চ গ্রেফতার হলেন অরবিন্দ কেজরিওয়াল। তার দিন কয়েক আগে হেমন্ত সোরেন। প্রতিবাদে 31শে মার্চ বিরোধী ইন্ডিয়া জোটের সভা হলো দিল্লিতে। সেদিনও সেই সভায় যাননি মমতা ব্যানার্জি, পাঠানো হয়েছিল ডেরেক ওব্রায়ানকে। আর সেদিন বাংলার মুখ্যমন্ত্রী কোথায় গেলেন? কৃষ্ণনগরে ভোট প্রচার করতে। হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদ করা হবে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে আয়কর অভিযান চলছে, সেই আয়কর ডিপার্টমেন্টের অভিযানের বিরুদ্ধে এখানে প্রতিবাদ করা হবে। এবং অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি, নামটাও আমার দেয়া, ভোটের পরে আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে, লড়ছি আমরা একলা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কেউ থাকছেন না। তার কারণ তাদের কার্যত শাখের করাত অবস্থা। একদিক থেকে জাতীয় রাজনীতির ঐক্যের কথা মাথায় রেখে ইন্ডিয়া জোটকে কিছুটা শুধুমাত্র আক্ষরিক অর্থেই ছুঁয়ে থাকতে হবে, এবং সেই কারণে ডেরেক ওব্রায়ান এবং সাগরিকা ঘোষকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এরও আগে গত বছর ডিসেম্বরে 4 রাজ্যের ভোটের ফল বেরোলো। কাঠগড়ায় উঠল কংগ্রেস। 19শে ডিসেম্বর দিল্লিতে বিরোধীরা বৈঠক ডাকলো। 3 রাজ্য হারিয়ে কোণঠাসা তখন কংগ্রেস। সুর বেঁধেছিলেন কে? মমতা ব্যানার্জি। ওই যে বাংলায় পথ দেখাবে। তারপর 4র্থ দফা ভোটের দিনই সংখ্যাটা বলে দিলেন মমতা ব্যানার্জি। সেই পথ ধরেই তো নতুন বাঁক নিল রাজনীতি। হয়ে গেছে, তাতে 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। পিসিমণি শুনে রাখুন, নরেন্দ্র মোদীজি 380টা ভোট হয়ে গেছে, 270 পেয়ে গেছে। ये 380 सीट में मोदी जी 270 सीट लेकर पूर्ण बहुमत प्राप्त कर चुके हैं। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না। ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। সন্ধান মানুষ পেয়ে গেছে। একদিকে চোর জোচ্চোর, আরেকদিকে সাম্প্রদায়িক। দুই শক্তির মাঝে কারা? দুই শক্তির মাঝে কংগ্রেস বাম। নামে লিখে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তারা কোথায়? লড়াইটা তো কালীঘাটে হচ্ছে না, বরঞ্চ যত ইন্ডিয়া জোটের ভালো ফল হচ্ছে, বিজেপি যেমন ঘাবড়াচ্ছে, তৃণমূলের কালীঘাটেও নিজের ভাই ভাতিজাদের মধ্যে ঝগড়া হবে, মারামারি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে। 45টা সিটে লড়ে বড় বড় কথা, নাচতে নাচতে বক্তৃতা করছেন, মাইক হাতে নিয়ে এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে ওপাশ, এপাং ওপাং ঝপাং। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না।
না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। মমতা ব্যানার্জি বারবার বলছেন ভুল বুঝবেন না, জোটে আছি। তিনি ভীষণভাবে জোটে আছেন। তৃণমূল নেত্রী বলছেন, কিন্তু বাংলার সিপিএম কংগ্রেস মানছে। ভোট নিয়ে কাটাকুটি করবেন না, তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই, তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে। মমতা ব্যানার্জি বুঝে গেছে এখন যদি আমি হাওয়া পাল্টানোর সঙ্গে সঙ্গে নিজেকে আমি হাওয়ায় ভাসানোর আট না তৈরি করি, না শেখার চেষ্টা করি, তাহলে আগামী দিনের বিপদ। আরেকটা কথা, মমতা ব্যানার্জি এই কথা বলার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে তার বিশ্বাসযোগ্যতা যেটা হারিয়েছে সেটাকে উদ্ধার করতে চাইছে। সিপিআইএম সর্বভারতীয় দল, সর্বভারতীয় যে দল দুটো পশ্চিমবাংলায় আছে সেই পশ্চিমবাংলায় উনি ওনার মতন, অথচ উনি নাকি আইএনডিআই যেখানে উনি নেই সেখানে উনি আছেন। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাঁও মানে না আপনি মনোর, ওনার সমর্থন তো কেউ চাইনি, প্রয়োজনই পড়বে না। ইন্ডির পিন্ডি চটকে গেছে, আর সমর্থন দিয়ে কী হবে? অলরেডি 270 সিট বিজেপি জিতে গেছে। আর বিরোধী দল হওয়ার জন্য যদি কম পড়ে, বিরোধী দল নেতা হওয়ার জন্য যদি কম পড়ে, তখন সমর্থন বাইরে থেকে দিতে পারেন, কিন্তু কাজে লাগে না তো। ওটা যে দল বিরোধী দল হবে তাকে নিজের ক্ষমতায় সিটগুলো জিততে হবে। বিরোধিতা করতে গিয়ে মমতা ব্যানার্জি এই বাংলার সংখ্যালঘু ভোট হারিয়ে ফেলেছেন, যে সংখ্যালঘু ভোট তার একমাত্র পুঁজি ছিল। তাই ইন্ডিয়া জোটের কথা বলে, ইন্ডিয়া জোটে আছি, ইন্ডিয়া জোটের সমর্থন করবো, এই অভিমান খারাপ করে তিনি সেই ভোটকে তার বাক্সে আবার আসতে চাইছেন। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব, আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। কেন যে এত জোট জোট জোটের আমি জোটে আছি বলতে হচ্ছে, এটা ক্লিয়ার হলো আপনার কাছে? ঠিক যেরকম সন্দেশখালিতে কি হচ্ছে, আসলে সত্যি কোনটা ক্লিয়ার হচ্ছে। গোটা দেশের রাজনীতিতে নজর এখন সন্দেশখালি। বিজেপি সতর্ক, তৃণমূল সতর্ক, নিরাপদ সর্দারের মতো সিপিএম নেতারাও সজাগ, সজাগ প্রতিবাদী মহিলারাও, তারা রাত জাগছেন। এত কিছুর পরেও সন্দেশখালিতে মহিলাকে অপহরণের চেষ্টা হলো। মহিলা তো তাই বলছেন। বুধবার রাতে ঠিক কি ঘটেছে শুনুন। কুকুর খুব এদিক ওদিক ডাকাডাকি করছে। এবার আমি আর এক পা দুপা করে বেরোলাম। বেরোনোর পর ঠিক আমার পিছন সাইড থেকে এসে আমার মুখটা চেপে ধরে, একজন মুখ চেপে ধরে রেখেছে, আর তিনজন মিলে ওইভাবে চাপাচাপি করে ধরে এই রাস্তা থেকেই নিয়ে যায়। ওরা এই পর্যন্ত নিয়ে আসার পরে আমি টানাটানি করতে এখানে পড়ে যাই। এখানে এই পর্যন্ত নিয়ে এসছে, মেয়ে চেঁচামেচি করছে, কুকুর ডাকাডাকি করছে, মানুষজন এদিক ওদিক লাইট মারামারি করছে। তখন ওরা এখানে মুখ বেঁধে, হাত পিঠ মোড়া করে বেঁধে আমাকে এখানে ফেলে রেখে ওরা পালিয়ে যায়। আপনার কোথায় কোথায় বাঁধা ছিল? মুখটা বাঁধা ছিল, কি দিয়ে বাঁধা ছিল? আমার কাপড়টাকে ছিঁড়ে মুখ বেঁধেছে এবং হাত দুটো পিঠের পিছন দিকে দিয়ে পিঠ মোড়া করে বেঁধেছে। হাতগুলো কি দিয়ে বেঁধেছে? সেই কাপড় দিয়েই বেঁধেছে। আমার কাপড়টা ছিঁড়েই ওরা বেঁধেছে জি। এবং ওরা হয়তো চেষ্টা করেছিল যে হয়তো প্রাণে মেরে ফেলার, কিন্তু সেই সুযোগটা হয়তো ওরা পায়নি। মহিলা 4 জনের কথা বলছেন। কারা ওরা? কেন এই মহিলাকেই অপহরণের চেষ্টা হলো? সাইড থেকে ফোন করেও কাকে বলছে আমি ঠিক জানি না, কিন্তু ওনারা দিলীপ মল্লিকের নামও উল্লেখ করেছে এবং পিকায়ের নামও উল্লেখ করেছে। আর কি বলেছে? ওরা বলেছে যে মানে ওনাদের হাতে তুলে দিলে বা এনাকে কোর্টে দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশখালির এসব ঘটনা সাজানো, এনাকে সরিয়ে দিলে সন্দেশখালিতে সব মায়েরাই হয়তো মুখ বন্ধ করে যাবে, কাউকে একজনকে মেরে ফেললে, ধর্ষণ করলে। কিন্তু সেটা ভগবানের ইচ্ছায় সেটা হয়নি। মানে দাঁড়ালো রাতের অন্ধকারে আসা ওই 4 জন দিলীপ মল্লিক আর পিকাইয়ের লোক। দিলীপ পিকাইকে তৃণমূলের লোক,
দুদিন আগেই দেখেছেন দিলীপের খোঁজে প্রতিবাদীরা এককাট্টা হয়েছিলেন। অভিযোগ দিলীপই নাকি টাকার টপ দিয়ে নির্যাতিতাদের বয়ান বদল করাচ্ছেন। দিলীপ পিকাই রাতের অন্ধকারে অপহরণের কাজও করছেন। আবার নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ পাতা হচ্ছিল, তা নাহলে এরকম ঘটনা ঘটবে কেন? সন্দেশখালীর কোনো নেতা তৃণমূলের বিগত 2-3 মাস ধরে যে পরিস্থিতি হচ্ছে, কারো সাহস আছে বাড়িতে গিয়ে কাউকে এইভাবে করার? কারোর এরকম সাহস আছে কি এরকম একটা জঘন্যতম পরামর্শ দেওয়ার? আর দিলীপ মল্লিক বিশেষ করে জঘন্য বা এই নোংরা রাজনীতি করে না। দেখুন সন্দেশখালীতে এক্স্যাক্টলি কি হচ্ছে এখন কেউ বুক ঠুকে বলতে পারেন না। কুৎসিত রাজনীতি। মল্লারপুরে যা হলো কি বলবেন তাকে? বীরভূমের মল্লারপুর, যেখানে পুলিশের মাথা ফাটলো, 28টা সেলাই পড়লো। পুলিশ কেন মার খেলো? গিয়েছিল একটা গ্রাম্য বিবাদ মেটাতে, দুটো ফ্যামিলির মধ্যে বিবাদ, তাও প্রেম ঘটিত। সেখানে পাবলিক পেটালো পুলিশকে। ছবিটা দেখুন। এই তো অবস্থা উর্দিধারীদের। গ্রামের দুই পরিবারের ঝামেলা, প্রেম ঘটিত, সেটাই থামাতে গিয়েছিলেন পুলিশ অফিসার। নিজেই রক্তাক্ত হলেন, বেধড়ক মার খেলেন। পুলিশ অফিসারের মাথায় 28টা সেলাই পর্যন্ত পড়লো। পুলিশকে কে মারলো? গেছিলাম আমরা তো পড়ে গেলাম, তো কোনো কথাই শুনল না, দুম দাম ঢেল মারতে শুরু করলো। আমাদের তো দুটো অফিসারকে মাথা ফাটিয়ে দিয়েছে। আসামি আমরা ধরলাম, ধরার পরে ওদের একটা ছেলে দাঁড়িয়ে ছিল, আমরা ধাক্কা সরিয়ে দিয়ে আসামিটাকে বের করে নিয়ে এসেছি। ওদের লোকটা আমরা কি করে জানি? পিছন দিক থেকে ঢেল মেরেছে আর মাথায় করে লাঠি দিয়ে বাড়িয়ে দিয়েছে, হাত আঙুলটা কেটে গেছে। পুলিশ মানে তো আইনের রক্ষাকর্তা, কিন্তু তাদের নিজেদের রক্ষা কে করে তার ঠিক নেই বলেই মনে হচ্ছে না। ঘটনার পর আরো বিশাল বাহিনী পৌঁছয় ওই গ্রামে। পুলিশের ওপর হামলার ঘটনায় ধরপাকড়ও হয়। লাঠি হাতে তখন সক্রিয় পুলিশ, কিন্তু সে সবই নিজেরা মার খেয়ে রক্তাক্ত হওয়ার পর। পুলিশ মার খেলো কাদের কাছে শুনুন। মালপাড়ার ছেলেদের সঙ্গে মালপাড়া নিজেদের ঘরে ঘরে ঝগড়া লেগেছিল। পুলিশ এসে দেখে আমি বললাম নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিই, এই বলতে গেলাম। আর আমাকে রেখে মার বলে মারতে লাগলাম। কোমরে আর উঠতে পারছি না, আর একটা ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। আমার ভাই পুকুর মেরেছে, পুলিশ আসামি ধরতে এসেছিল। পাড়ায় একটা ঝামেলা হয়েছিল, ওদের ধরতে সাথে সবাই দেখতে এসছে। আমার ভাই পুকুর কলাটা ধরে ঘুষি কথা মেরেছে। পুলিশকে মেরেছে কারা? পাবলিক মেরেছে। এবার পাবলিককে তো মানে পাবলিকই মেরেছে। কত মারা হয়নি, ওরা আগে পুলিশ আগে মেরেছে, তারপরে পাবলিক মেরেছে। পুলিশকে সবাই মারছে। পাবলিক খেপেছে। বেআইনি কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, তৃণমূলের লুটের জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে, তৃণমূল দলটাকে টিকিয়ে রাখার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। ফলে মানুষের রাগ যেভাবে বাড়ছে তাতে পুলিশ আক্রান্ত হচ্ছে। তার মানে কি প্রশাসনের উপরে জনগণের কোনো বিশ্বাস নেই? প্রশাসনকে বিন্দুমাত্র বিশ্বাস করছে না জনগণ। তার কারণ এই পুলিশ তৃণমূলের দালাল হয়ে কাজ করতে দেখেছে জনগণ। পুলিশকে এই ধরনের আক্রমণ করাটা বিজেপিরই কাজ, সুতরাং যারা করেছে তার বিজেপিরই একটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির যদি এত ক্ষমতা থাকতো যে পুলিশকে পেটাচ্ছে, তার আগে আমরা তৃণমূলকেই পেটাতাম। পুলিশকে কেন পেটাতে যাব? গোড়া কাটলেই তো গাছ শুকিয়ে যাবে। পুলিশ মন্ত্রী তার অপদার্থতার জন্য সব হচ্ছে। আমি আশা করব পুলিশ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। ঘটনাটা বীরভূমের, মানে কেষ্টভূম। পুলিশকে বোমা মারার নিদান যে জেলা থেকে এসেছিল, জেলায় তার দাপট, মানে কেষ্টমণ্ডলের দাপট এমনই ছিল যে পুলিশকে হুমকি দিতে পিছপা হতেন না। কিন্তু তিনি তো এখন জেলা ছাড়া বহুদিন, তবু তার মুলুকে পুলিশের এই দশা। পাবলিকও ছেড়ে কথা বলছে না, পিঠে পড়ছে বেদম, লাঠি বাঁশের ঘা। এত সহজ পুলিশ পেটানো? আইন রক্ষা করার দায়িত্বটা কার? হ্যাঁ, ফটো তোল। এটা আমাদের দেশেরই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন? এইটা তো সবই ট্রেলার। লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি, আর এবার আমরা ওনার জয় ইজি করব।
ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। পাবলিক পুলিশকে পাত্তা দিচ্ছে না কেন? বিজেপি বলছে পুলিশ আসলে দালাল শাসকের, তাই পাত্তা দেয় না পাবলিক। নওশাদ সিদ্দিকীও বলছেন পুলিশ আসলে দালাল। শুনুন শাসনে কিভাবে পুলিশকে শাসন করলেন নওশাদ। আপনাকে আপনার আচরণটা ঠিক করতে হবে। তৃণমূলের মতো আচরণ করবেন না। তৃণমূলের মতো আচরণ করবেন না। শুরুটা কি থেকে হয়েছিল? তৃণমূল আর আইএসএফ দুই রাজনৈতিক দলের সংঘর্ষ থেকে। দেখুন, জিজ্ঞাসা করেছে আইসি স্যার আছে, তার সাথে এসডিপি স্যার যে আচরণ করলো এটা বোঝা যাচ্ছে এসডিপি স্যার বায়াসড। আমি তো বললাম আপনি দালালের মতো আচরণ করছেন, আপনি দালালের মতো আচরণ করছেন। কিন্তু দুঃখের বিষয় একটু লাজ লজ্জা দেখতে পেলাম না। মানে এখানে ওনার সিনিয়র অফিসার থাকার পরে উনি সেখানে ইন্টারফেয়ার করছে। মানে বোঝা যাচ্ছে যেখানকার যারা সমাজ বিরোধী আছে তার থেকে তাহলে তাদের কি কতটা যোগসাজ। তবে এই ধরনের দালালি করে এই যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই আছে আটকে রাখতে পারবে না। পুলিশের সম্পর্কে এত ভালো ধারণার দায় নেবে রাজ্যের শাসক দল? শাসক দল ভাবুক, আমি বরং একটা অন্য ছবি আপনাকে দেখাই। ভোটের মানিক্য আপনি বলতেই পারেন। ভোট আসছে তাই নেতারা বোঝাতে মরিয়া, আমি তোমাদেরই লোক। একেবারেই ছোট্ট রায়বেরেলির এক চুল কাটার দোকান, সেলুন, সেখানে ঢুকে পড়লেন রাহুল গান্ধী। তারপর দেখুন, ভোটের ব্যস্ততার মাঝে নিজের দিকে খেয়াল রাখার হয়ে উঠছে না, তাই সামান্য সময় পেয়ে সোজা রায়বেরেলির এই ছোট্ট সেলুনে হাজির राहुल गांधी। और आपके बाल कौन काटता है? हमारे जो काम करते हैं साथ। और अपने काम के बारे में बताओ, कितने घंटे करते हो, कितना पैसा बनता है? अभी बन जाता है 400-500 रुपए। এরপর থেকেই নাপিত মহাশয়ের কাছে ফোনের পর ফোন দেশ বিদেশ থেকে। कोई कानपुर से, कोई ऑस्ट्रेलिया से, कोई बोल रहा है तुमको वीजा देते विदेश जाने के लिए। अभी तो कुछ अच्छा ऐसा नहीं बोल रहे कि आपको कॉल करके कि आपको वीजा देंगे विदेश जाने के लिए। বেড়ে গেছে রোজগারও, খদ্দের বেড়েছে যে। पहले 20 आते थे तो कभी 30-40 बढ़ गए। আচ্ছা আপনি মানেন তো এই বাংলায় ঝোল ঝাল অম্বল টক সবেতে রাজনীতি? আরও একটা রাজনীতির এরিয়ার কথা বা ছবি আপনাদের দেখাই। ধর্মতলা গড়িয়াহাটে 3টি বিজ্ঞাপন সংস্থার দপ্তরে হানা। না, বিজ্ঞাপন, হোর্ডিং এসবই তো এখন শিরোনামে। আয়কর দপ্তর সূত্রে খবর, তল্লাশি শেষে হিসাব বহির্ভূত 1 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আইটি রেড হয়েছে। সূত্র বলছে টাকার মূল উৎসই হলো বেআইনি বা অনুমতিহীন হোর্ডিং। আয়কর দপ্তর এখন পর্যন্ত যে নথি উদ্ধার করেছে তার থেকে তাদের বক্তব্য যে এই বিপুল পরিমাণ যে নগদ, হিসেব বহির্ভূত নগদ, তার উৎস হচ্ছে বেআইনি হোর্ডিং। আর সেখানেই কোথাও প্রশ্ন উঠছে পুরসভার ভূমিকা নিয়ে। তার কারণ পুরসভার মদত ছাড়া কোটি কোটি টাকার বেআইনি হোর্ডিংয়ের ব্যবসা এই কলকাতা শহরের বুকে কিভাবে চলছে, সেই প্রশ্ন উঠছে আয়কর দপ্তরের উদ্ধার হওয়া নথির মধ্যে দিয়ে। কদিন আগে কি ঝড় বৃষ্টি মনে আছে? সেখানে তো সমস্ত হোর্ডিং ছিঁড়ে খুঁড়ে একসা, তাতেও রাজনীতি। বিজেপির অমিত মালভিয়া তিনি আবার এক্সে পোস্ট করে দিলেন, একেই বলে ন্যাচারাল জাস্টিস। তৃণমূলের হোর্ডিংগুলোর ঝড় জলেই দুর্দশা, বিজেপিকে দেয়নি তাই এই অবস্থা। বিজেপি এই নিয়ে কমিশনকে চিঠি চাপাটিও দিয়েছে অনেক। তবে দুয়ে দুয়ে এরপরও যে 4 হবে না, মানে যেহেতু বিজেপি হোর্ডিং পায়নি তাই কি আয়কর হানা, এরকম দুয়ে দুয়ে 4ও অনেকে করছেন। কে জানে বাবা, রাজনীতিতে নাকি সব সম্ভব। আজ দলের কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন রচনা ব্যানার্জি। বিকেলে পান্ডুয়ায় 3টে পঞ্চায়েত এলাকায় প্রচারে যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় যাননি, তাতেই ক্ষোভ। ঠোটকাটা আবার আগামীকাল।